বুলাগঞ্জ সাদা পাথর, যে স্থানটি একসময় ছিল পাহাড়ি সৌন্দর্যের মণিমুক্তা, আজ দাঁড়িয়ে আছে ধ্বংসের দ্বারপ্রান্তে। একদিকে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে অবৈধ লুটের শিকার হয়ে বিলীন হচ্ছে হাজার বছরের ভূতাত্ত্বিক সম্পদ। বুলাগঞ্জের শ্বেতাপাথর এলাকা শুধু বাংলাদেশের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যেই একটি অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতিদিন ভ্রমণ পিপাসুরা এখানে এসে পাহাড়ি স্রোত, নীল জল আর সাদা পাথর এর দৃশ্য উপভোগ করেন। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে চলছে কোটি কোটি টাকার পাথর লুটের মহা উৎসব। বিভিন্ন সংবাদ সূত্র থেকে জানা যায়, কোম্পানিগঞ্জ, শাহ আরিফিন টিলা থেকে শুরু করে সাদা পাথর পর্যন্ত গত কয়েক মাসে 500-1000 কোটি টাকার পাথর অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে। শুধু বার্কি নৌকায় নয়, ট্রাক, ডাম্পার, এমনকি নদীপথে বিশেষভাবে প্রস্তুতকৃত যন্ত্র ব্যবহার করেও চলছে এই লুট। যেখানে আইন বলে এই এলাকা পরিবেশ সুরক্ষা অঞ্চলের অন্তর্ভুক্ত, সেখানে দিনের বেলায় প্রকাশ্যে পাথর তোলা হচ্ছে। অভিযোগ আছে, প্রভাবশালী সিন্ডিকেট, কিছু রাজনৈতিক মহল এবং প্রশাসনের অদৃশ্য সুরক্ষা ছাড়া এত বড় লুট সম্ভব নয়। এই লুট শুধু সরকারের কোটি কোটি টাকার রাজত্ব ক্ষতি করছে না, বরং ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ে ডেকে আনছে। নদীর প্রবাহ বদলে যাচ্ছে, তীর ভেঙে যাচ্ছে, মাছের প্রজাতি কমে যাচ্ছে, আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সাদা পাথরের স্বাভাবিক সৌন্দর্য। প্রশ্ন হচ্ছে, এই ধ্বংসযজ্ঞের শেষ কোথায়? কেউ কি রুখে দাঁড়াবে বুলাগঞ্জকে বাঁচানোর জন্য, নাকি খুব শীঘ্রই পর্যটন মানচিত্র থেকে মুছে যাবে সাদা পাথর নামের এই স্বর্গীয় স্থানটি? বুলাগঞ্জ সাদা পাথর একটি এলাকা যেখানে সৌন্দর্য আর লোভের যুদ্ধ চলছে প্রতিদিন। সময়ের হাতে এখনও কিছুটা সুযোগ আছে। যদি আমরা সবাই চাই, এই সৌন্দর্যকে বাঁচানো সম্ভব। না হলে আগামী প্রজন্মের কাছে একটি কেবলই হবে একটি হারানো কাহিনী। সাদা পাথরের সৌন্দর্য রক্ষায় আকাঙ্ক্ষায় একাংশ পর্যটক স্থানীয় পাথর খেকুদের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছেন। নিজেদের নিরাপত্তা আশঙ্কা পরও পুরো প্রচারণায় সোশ্যাল মিডিয়া ভিডিও, ছবি ও পোস্টের মাধ্যমে তারা তাদের প্রতিবাদ প্রকাশ করেছে, যা পাথর খেকুদের উপর মানসিক বা বাস্তব সংযত তৈরি করতে পেরেছে। এমনকি কিছু রিপোর্টে বলা হচ্ছে, পর্যটকরা নিজেদের নিরাপত্তার দাবিতে পাথর খেকুদের নৌকায় পাথর নিক্ষেপ করে তাদের তাড়িয়ে দেওয়ারও চেষ্টা করেছেন। পাথর লুট বিষয়ক ভিডিও, ফটো এবং স্ট্যাটাস সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এটি আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিপুল জনচাপ ও সামাজিক উদ্যোগের ফলে প্রশাসন বাধ্য হয়েছে সাধারণত অবহেলিত যেসব গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে। বর্ডার গার্ড, পুলিশ এবং মোবাইল কোর্ট সহ বিভিন্ন ইউনিট যৌথভাবে অভিযান পরিচালনায় নেমেছে। নৌকা ও যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে। এক অভিযানে 136টি বার্কি নৌকা জব্দ করা হয়েছে বলেও জানা গেছে। রেলওয়ে সংরক্ষিত রূপওয়ে এলাকার দিকে নজর দেওয়া হয়েছে, যেখানে পাথর উত্তোলন ব্যবহৃত নৌকা ও পাথর বাজেয়াপ্তের অপারেশন চালানো হয়েছে। পরিবেশ সংরক্ষণের দায়িত্বে থাকা BAPA, বেলা ইত্যাদি সংগঠন যুক্ত হয়েও মামলা ও পরিবেশ সচেতনতা বাড়াতে কাজ করেছে। তবে শুধু প্রশাসন নয়, পৃথকভাবে পর্যটকরাই নেমেছেন সাদা পাথরকে রক্ষার যুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ও ছবি তাদের প্রতিবাদের মুখপাত্র। ভালো কিছু চাইলে নিজেরা সেখানে এসে দাঁড়াচ্ছেন, নৌকায় পাথরে নিক্ষেপ করে পাথর লুটকারীদেরকেও প্রতিরোধ করেছেন। এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীও একদম সজাগ হয়ে উঠেছে। বিজিবি ও পুলিশ সামিল অভিযান, নৌকা ও পাথর বাজেয়াপ্ত, মোবাইল কোর্ট, সব মিলিয়ে তারা এই লুটকে কড়াকড়ি দিতে ঠেকাতে চাইছে। সোশ্যাল মিডিয়া যখন জনগণের ভাষা হয়ে উঠেছে, তখন সত্যিই দেখা যায় লোকেরা তাদের স্থান, প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় এক হয়ে দাঁড়াচ্ছে। এতে শুধুমাত্র প্রশাসনই জাগ্রত হয় না, মানবিক দায়বদ্ধতা ও সংগ্রামও নতুন রূপ ধারণ করে।